যেই বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান মুসলমান হলরে ছোড়ো ছোড়ো মুসলমান হলর কচি কচি নিষ্পাপ মাসুম বাচ্চা হলর পর্যন্ত ফাঁকির মতো গুলি করে হত্যা করতে তারা একটা চিন্তাও না করেন, একটু তারা নো ভাবেন। এই ইহুদি খ্রিস্টান হলর কালচার ব্যাগিন মুসলমান হলর যুবক হলে ধারণ করেন। মুসলমান হলর গড়ে গড়ে ইহুদি খ্রিস্টান বেঈমান হলর সমস্ত কালচার সমস্ত নিয়ম নীতি বেগিন আছে। মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল সতর্ক জন গই নিজের ভিতরে কেন ইমানি গায়রত সৃষ্টি করম। আই মুখে স্লোগান দিলাম যে ইহুদিবাদ নিপাত যাক, আই মুখে রুড উতলাম হিরা আন্দোলন করি দে ইহুদি খ্রিস্টান হলর বিরুদ্ধে। আন্দোলন শেষ করি গরজ জৈনতর সর্বপ্রথম চ্যানেল লাগাই দিলাম যে ইহুদি খ্রিস্টান হলর চ্যানেল। এল্লা মুসলমান সমাজত মধ্যে আসনে নাই বড় করে হজায় এতাল্লা ডক্টর ইকবাল হদ ও দুনিয়ার মুসলমান হল তোমারা মুখে স্লোগান দিয়ে আন্দোলন করে কিলা বইও, মুখে স্লোগান দে ইহুদিবাদ নিফাত যাক, কিন্তু প্রতিটা ঘরে ঘরে ইহুদি খ্রিস্টান বেঈমান হিন্দুত্ববাদীর সমস্ত কালচার ব্যাগিন মুসলমান হলর ঘরে ঘরে আসনে নাই বড় করে হজায়। হিন্দু আনি নাসারানি সব সাল চলনে বাইরে ঘরে, হিন্দু আনি নাসারানি সব সাল চলনে বাইরে ঘরে। আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে, আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে। বলতে পারো সৈয়দ তুমি, নেতা তুমি, ফাটান তুমি, বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, ফাটান তুমি, কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি, কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি। এটা মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল কোরআন জিবে আসি বই দে আল্লাহ প্রদত্ত বহুত বড় নিয়ামত। ইমানদার আল্লাহ এই কোরআনত বড় নিয়ামত আর নাই। নিজের জীবন নানরে কোরআন আল্লাহ ওয়াকফ করে দেন গই দুনিয়ায় তো দামিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনারা প্রত্যেকের আয় মাহফিলত উপস্থিত হই কিছু কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করি বললাই আল্লাহ তৌফিক দান করি। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত গোলাম হিসেবে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় ওলামায়ে কেরামল বয়ান করি বিশেষ করে ঐতিহ্যবাহী বোয়ালখালী এমদাদুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম আর অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই হযরত মাওলানা আহমদ বিন সালাম সাহেব সাল্লামাহু রাব্বুহু, আরো বড় বড় ওলামায়ে কেরামল বয়ান করিব বিশেষ করে আর লোহাগাড়া আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক বর্ষিয়ান আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা যা বয়ানে সামনে হইব আল্লাহ রাব্বুল আকবরের সহি হতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের সুপ্রসিদ্ধ সূরা সূরা আর রহমানের শুরু সংক্ষিপ্ত শীর্ঘ আয়াত তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিস শরীফের সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব।
আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর আনার দোয়া ও বয়ান যদি শামিল হাল হয়, সংক্ষিপ্ত সময়ে ইখলাসের সহিত এন কিছু খাতা আল্লাহ আর হইবার আনার শুনিবার সুযোগ করে দেব। জিন হইয়া ফুনাইয়া উভয় ফাটিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। कुरान मजीद से आयत शरीफ फुनाए तलावत करेगी। आयत तो नाज़िल है सूरत सूरह ar-Rahman। कुरान शरीफ और एकेबारे मशहूर सुप्रसिद्ध सूरा सूरह ar-Rahman। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बयान फरमात दे प्रत्येक जिनिसের একখান সৌন্দর্য আছে। কোরআনের সৌন্দর্য ইদে সূরা আর-রহমান। এই সূরা এর মধ্যে আল্লাহর বিভিন্ন নিয়ামত সমূহের বর্ণনা দিয়ে বান্দারে কি কি নিয়ামত আল্লাহ দান করেছে। দুনিয়ার মধ্যে আল্লাহ বান্দারে যেদিকে নিয়ামত দান করিবে পৃথিবীর আজ পর্যন্ত কোন সরকারের পক্ষে সম্ভব হইব না। একবার নয়, পাঁচবার নয়, 20 বারের সফল প্রধানমন্ত্রী হইলেও চোখ দিতে হয় পারিবে না, পাইতে না। আল্লাহ যেদিক নিয়ামত বন্দারে দিয়ে এদিক নিয়ামত আল্লাহ ছাড়া পৃথিবীর আর কোনো কিয়াই দনের সম্ভাবনা নেই, এই ক্যাপাসিটি যোগ্যতা নেই। বহুত মানুষ হইব তাহারা কি দিয়ে আল্লাহ খানাপাতে বাঙ্গা সুরা কাঙ্গার তাহি যা দিয়ে তুই তেরারে দিয়ে দে আল্লাহ। বহুত মানুষ নেই, মানুষ করতে বলে টিয়া নেই যে স্যান্ডেল কিনি না পারে উদ্দে টেঙে আড়া পরে আফসোস করি করি যাত দে আজ টিয়া নেই দে স্যান্ডেল জোড়াই নেওয়া পারে সদ্দু যাইরে দেখাত দে বলে মানুষ করতো ঠ্যাং দুনিয়ার নাই দে খেয়া সরবর্তী মানুষ ইবাই বলে দে মতর সিজদা থরি গিয়ে আল্লাহ আর তো স্যান্ডেল নাই দে না ঠ্যাং তো আছে ইবের তো ঠ্যাং উদ্দ নাই ইবে হিসেবে আর তো বহুত নিয়ামত দান করবে আল্লাহ যেদিক নিয়ামত বন্দারে দান করি গিয়ে একবার খনিকের কিচ্ছু না দে, বাড়ি নাই, ঘর নাই, টিয়া নাই, পয়সা নাই, বউ নাই, ফুয়া নাই, কিচ্ছু নাই। এরপরেও আল্লাহ বন্দা ডেলি 12,000 নিঃশ্বাস ফেলাই বেল্লাই লই বেল্লাই যায় তৌফিক দি অজ্ঞ নিঃশ্বাস আটকি গেলে মরা নয়। অজ্ঞ নিঃশ্বাস লই দিবে যদি আবার ফেলাই নেভারি মরা নয়, ফেলাই দিবে যদি আবার লই নেভারি তাও মরা নয়। এটা আল্লাহর নিয়ামত খন বন্দাও দূরে আছে, খন বন্দাও বঞ্চিত আছে। দেখ কিছু নদিলেও তো আল্লাহ বাঁচি বললাই অক্সিজেনের যে ব্যবস্থা করি এতন বড় নিয়ামত তারণ্য হয়। এই সূরা ইবের মধ্যে আল্লাহ বিভিন্ন নিয়ামতের আলোচনা করি অজ্ঞ আয়াতরে বারবার ঘুরাই ঘুরাই দুয়ারায় দুয়ারায় হই কি আয়াত ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও মানব দানব তোমারা রব হন নিয়ামত অস্বীকার করিতে পারিবে, তার মানে হন নিয়ামত অস্বীকার করা না যাইবে। সূরা ইবাদাতে নাযিল হইয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ইবাদ তেলাওয়াত করি শুনাইয়ে দে জিনেলর। আরে বেগুন না হদ জিনের হতা না হদ হদা থেকে কেডা আগিল এতলা ঘোরাঘুরি হদ না ফলে সূরা ইবা রাসূলের তেলাওয়াত করি শুনাইয়ে দে হারে জিনলে সূরা ইবা শুনি এন খুশি হইয়ে দে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। যাতে রাসূল তেলাওয়াত করে সাথে সাথে এই আয়াতিবার উত্তর জিনলে দিয়ে আয়াতিবার উত্তর আছে ইবে জিনলে দিয়ে রাসূলের। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইবাদাতে আয়ের মানুষের শুনাইয়ে সাহাবীয়লরে ইতারা শুনি খুশি হইয়ে কিন্তু ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান
এই আয়াতিবার উত্তর ন দে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাত দে ওয়া আই তো সূরা ইবে জিনলরে পরিফুনাই দে ইতেরা তো ফবি আইয়ে আলাই রব্বিকুমা তুকাজ্জিবানর উত্তর দিয়ে তোমরা উত্তর কেন দাও তারা তো উত্তর কি না জানি হদে হিসাবে তো জিনল এই সূরার বেলা এই সূরার ব্যাপারে জিনল তোমরা তো বড় অগ্রসর গিয়ে হদুজরি তেরা কি জবাব দিয়ে হদা আয়াতি তেরা সামনে সূরা ইবে তেলাওয়াত করি বারবার যাতে আয় এই আয়াতিবে তেলাওয়াত করি ফাবি আইয়ে আলা রাব্বিকুমা তুকাজ্জিবান ফাবি আইয়ে আলা রাব্বিকুমা তুকাজ্জিবান আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার সাহাবী আইজতে জিনলর সূরা ইবে তেলাওয়াত করি ফুনার আয়াতিবে যেতাই ফরগি ইতেরা আর আয়াতিবার জবাব দিয়ে উত্তর দিয়ে কি হয় এর উত্তর দিয়ে হইতে পারানি আয়াতে ইতেরার সামনে তেলাওয়াত করগি ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান জিনল ব্যাগ গুণ হই দে লা বিশাইইন মিন নিআমিকা রব্বানা নুকাজ্জিবু ওয়ালাকাল হামদ পরওয়ারদিগার আলম অনর খন নিয়ামত আর অস্বীকার নগরীর অনর খন নিয়ামত অস্বীকার করা যাইলে নাই আর ব্যাগুন অনর নিয়ামতর শুকরিয়া আদায় করির আর অনর নিয়ামতর শুকরিয়া আদায় করির নিয়ামত ব্যাগিন স্বীকার করির পয়গম্বরে বয়ান ফরমার আমার সাহাবী এই সূরা ইবের বেলা তোমার তুনবারা জিনল বেশি অগ্রসর গিয়ে সুবহানাল্লাহ এই সূরা ইবের মধ্যে আল্লাহর যেদিক নিয়ামতের আলোচনা করি গিয়ে সর্বপ্রথম যেই নিয়ামতটার কথা হইয়ে ইয়ানি দা আল্লামাল কোরআন কোরআন শিক্ষার নিয়ামত মুসলমান আল্লাহ এই কোরআনতুন বারা বড় দামি সম্পদ দামি নিয়ামত আর কিছু হইতে পারে কোরআনতুন বারা বড় দামি সম্পদ আর কিছু হইতে পারে এটা লাই যুগে যুগে মুসলমান যেকোনো জায়গার মধ্যে মুসলমান বিজয়ের পতাকা উত্তোলন করি সমস্ত বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান সমস্ত বেঈমানর মোকাবেলা করি গিয়ে মুসলমান জয়লাভ করি গিয়ে শুধুমাত্র মুসলমান হলে কোরআনের ধারণ করানোর হার সুবহানাল্লাহ আর বর্তমান মুসলমান হলর হাসে সমস্ত সম্পদ বেগিন আছে অনসন ইতিহাস স্বর্ণ মুসলমান হলর দেশত তেল মুসলমান হলর দেশত এবং যত বিশ্বের সবচেয়ে দামি সম্পদ আছে গ্যাস তেল স্বর্ণ ইম ব্যাগিন রবার ইম ব্যাগিন হইতে বর্তমান মুসলমান হলর আন্ডারে এরপরেও মুসলমান হল বেঈমান ইহুদি খ্রিস্টান হলর হাতত নিরীহ নিষ্পেষিত মজলুম একমাত্র হারণ মুসলমান হলে তেলরে সম্পদ মনে করি গে স্বর্ণরে সম্পদ মনে করি গে মুসলমান হলে রবারের সম্পদ মনে করি গিয়ে কোরআনের সম্পদ মনে না করে যার হারানো যায় বেঈমান কাফের হলে চিন্তা করে দে ইতেরা যেহেতু আসল সম্পদের সম্পদ মনে না করি নকল সম্পদের সম্পদ মনে করে এই সুযোগের মধ্যে এই মুসলমান নিধন করি বললাই ইয়াতুন সুযোগ আর বাজ আসল সম্পদ কি নকল সম্পদ কি জিন হারা সম্পদ মনে করি টিয়া সম্পদ ক্ষমতা সম্পদ স্বর্ণ ইন সম্পদ ইন মুসলমান আল্লাহ আসল সম্পদ ন মুসলমান আসল সম্পদ হইতে কোরআন মুসলমানের আসল সম্পদ কি নকল জিনিসের কোনো দাম আছে না নকল টিয়া চলে না ঘরের মধ্যে যদি উন্দুরে বেশি ডিস্টার্ব করে এতে বিলাই দিয়া করে উন্দুর দূরে বেলাইব
মানুষ ঘরত বলে বিলাই বেশি উন্দুর ডিস্টার্ব ঘরত দেয় উজুর ঘর হাড়ে হাসে গিয়ে পরামর্শ হদ ঘরত বেশি উন্দুর ফ্যাং করিও হদ উন্দুর দূরে বেললে বিলাই লাগবে ঠিক আছে তুই বলে বাজারে যাই রে প্লাস্টিকের বিলাই হতুন কিনে নিলে হামা হামা প্লাস্টিকের বিলাই কিনে আনি ওটা সাদা মধ্যে যাবে উন্দুরে বেশি ডিস্টার্ব করে এটা যাই তুমি দেখি এনে ইয়ার আগে তো এনে তত্তাল্লা বাড়ি হাইতে দন্দুর ইয়া বাড়ি হাত দিয়ে প্লাস্টিকের বিলাই লাগবে আরো গড়র গড়র ফুরার একদম জানি হারে বেচারা বেন না যাই রে মলৌরিদেরকে ও মলয় সাহেব তোমার হাতে বেতন লেখা হ কেন বেতন লে তোমার আরো সরকার এনে আমাদের তো কেনই দে তুই হইয়া দিল না উন্দুর দূরে বেললাই বিলাই দিলে উন্দুর কি দেব দেই যাবে ওই ইয়া খালি রাতিয়া আষ্টু উন্দুর দিয়ে দো বিলাই দিয়ে দো উন্দুর না যায় আর অন্যান্য দিনে তোর আওয়াজ বাস হয়ে ঘুমা বড় জানি আরে আষ্টু বিলে হড়ে ফেলে হড়ে গাবা খেলার তো কিনে এমনি দেরি ও প্লাস্টিক বান্ধব প্লাস্টিকের বিলে রে উন্দুর হাতিলে করে না নামাদের গরিব না হদ ও প্লাস্টিকের বিলে রে যাবে উন্দুরা হাতিলত নগরে এখন আর যেদুগুণ পৃথিবীর মধ্যে মুসলমান আছে গণার মধ্যে 200 কোটির উপরে ব্যাগুন প্লাস্টিক মারহা মুসলমান দে বেঈমান হলে মুসলমান হলার হাতিলত নগরে ভিতরে ইমান নেই মুখের মধ্যে আছে দে শুধু ইমান ন শুধু ইমানদার হলে বহুত কেউ বসে যাবে ফাক্কা ইমানদার ইন মুখত আছে দে মুখত নাই ইমান আছে দে মুখত ইমানদার এত দূর আছে দে সিনের ভিতরে দিলের মধ্যে অন্তরের মধ্যে ইমান নেই এটাই আর এখন নহল জিনিসের সম্পদ মনে করি সম্পদ মনে করি কি দিব আর মানুষ আর ফরাই থাকি না পৃথিবীর ইতিহাসত অনশন ইসলামের ইতিহাসের মধ্যে যত জায়গাত ইসলাম বিজয়ের পতাকা ইসলাম উত্তোলন করি যত জায়গা সমস্ত জায়গার মধ্যে বেঈমান কাফেরর দিক থেকে বেঈমান কাফেরর মোকাবেলা মুসলমানের সংখ্যার দিক দিয়েও ক্ষমাশীল অস্ত্র শস্ত্রের দিক দিয়েও ক্ষমাশীল অনশন ইসলামের সর্বপ্রথম যুদ্ধ হইতে বদরের যুদ্ধ ইসলামের সর্বপ্রথম যুদ্ধ কি বদরের যুদ্ধের মধ্যে মুসলমান আসিল হজন আর্জেন্টিনার খেলোয়াড়ের নাম হলে বেগুন আলমারি হইতে ই না জানে আর হয়তো ফিলিস্তিনের মারার এতলা মারার দেরি বেঈমান কাফেরর বেগিন আর তো গম লাগে ইসলামের হন বিষয় হন মুসলমান আগ্রহ করে নসিকে ইসলামের প্রথম যুদ্ধ বদরের সেই বদরের যুদ্ধ মুসলমানের সংখ্যা আসিল হজন 313 তলোয়ার আসিল হওয়ান এটা হওয়া হয় না আষ্টওয়ান একজনের বাকর তলোয়ার হওয়া মুরগি হাড়িয়েরও তো কুলন্য পারিব মানুষ হইতে 313 তলোয়ার মাত্র গুড়া শুধু 17 রমজান বদরের যুদ্ধ মুসলমান হল ব্যাগগুলো জানে যে সংখ্যার দিক দিয়ে মুসলমান হন সম্পদের দিক দিয়ে হাতিয়ারের দিক দিয়ে অস্ত্র শস্ত্রের দিক দিয়ে মুসলমান হন এরপরও মুসলমান ময়দানের মধ্যে গিয়ে দেখি এর ভিত্তি করি ফুয়ারের রসুল আছে ইমানদাররা আল্লাহ সহযোগিতা করিবে বলে কোরআনের মধ্যে ওয়াদা দিয়ে এই ইমানদারে যে আল্লাহর উপর ভরসা করি গিয়ে আল্লাহ সংখ্যা রিক্কে নেওয়া চাই আল্লাহ অস্ত্র শস্ত্র রিক্কে নেওয়া চাই ইমানদারে যে আল্লাহর উপর ভরসা করি গিয়ে কোরআনের ফরমাতে ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু যারা আল্লাহর উপর ভরসা করিব আল্লাহই তার আল্লাহ যথেষ্ট এই 313 জনে 1000 কাফেরের মোকাবেলা করি দে এই 1000 কাফেরের তুন অস্ত্রের অভাব ন আছিল গুড়ার অভাব ন আছিল তলোয়ারের অভাব ন আছিল মাত্র 8 তলোয়ার দি সেই বদরের যুদ্ধ 1000 কাফেরের বিরুদ্ধে মোকাবেলা করি
মুসলমান হল জয়যুক্ত লাভ করি কিনা না করে, বিজয় লাভ করি কিনা না করে, তলোয়ার দি শক্তি আছিল দি ইমানই পাওয়া। এতাল্লাহ আজিও যদি এখনো 2023 সালের নভেম্বর মাসের 24 তারিখত আজকের এই সময়েও যদি সেই বদরি 313 জন সাহাবীর মতো ঈমানওয়ালা, আমলওয়ালা, আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসওয়ালা যদি 313 জন সাহাবীর মতো ঈমানদার আজিও যদি পৃথিবীর এই ভূখণ্ডের মধ্যে অবস্থান করিতে পারে, तमाम পৃথিবীর সমস্ত বেঈমান কাফের ব্যাগ গুণরে পরাজিত করার মুসলমানের পক্ষেই সম্ভব। ফজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को, फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी। আল্লাহর পয়গম্বর 313 জন সাহাবী লই সেই বদর প্রান্ত যাইরা আল্লাহর কাছে দোয়া করার পরওয়ারদিগার আলম আরব মুসলমান আসিতে মাত্র 313, অস্ত্র শস্ত্র কোন কিছু নাই, আষ্টওয়ান তলোয়ার, দুয়া গুরা। আল্লাহ রমজান মাসত আরব আগুন অনর জমিনত ইসলামরে প্রতিষ্ঠিত করি বললাই, কোরআনরে প্রতিষ্ঠিত করি বললাই, আল্লাহর জমিনত আল্লাহর আইনরে বাস্তবায়ন করি বললাই। আর 313 জন যেদুর সম্পদ আছিল ব্যাগিন লইরা আগি গই। আল্লাহ অনতন আর প্রয়োজন নাই, কিন্তু আর সারা তো পৃথিবীর মধ্যে অনর নাম লইন্য আর খনিকায় নাই। আল্লাহ অন আর সাহায্য করন, সহযোগিতা করন। আল্লাহ পাকে কোরআন মজিদত বয়ান ফরমার, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ আমার হাবিব অন টেনশন ন করিবেন, চিন্তা ন করিবেন। আমি আল্লাহ আসমানতুন ফেরেশতা পাঠাই মুসলমান হলর সহযোগিতা করিবেন। সুবহানাল্লাহ। ফজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी, उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी। मुसलमान হলে বর্ষা করিব তো হারব। ये রাস্তা জিবে দি ফেরন মুসা আলাইহিস সালামরে ফারগরা হিলাই ফেরনের ডুবাইতে রাস্তা আরোগ্য না দরব দুইল লেখা আচরণ হইল যে রাস্তা ভাই মুসা আলাইহিস সালামরে কি করা দি ফারগরা দিয়ে একই রাস্তা ফেরনের ডুবাইল গে হদাটা দেশ কমিতে বর্ষা হবো, দেশ কমিতে কি হবো? মুসা আলাইহিস সালামে বর্ষা করি গিয়ে রাস্তার উপর নাকি আল্লাহর উপর? মুসা আলাইহিস সালামে বর্ষা করি গিয়ে আল্লাহর উপর। এতাল্লাই আল্লাহ মুসা আলাইহিস সালামরে ফারগরা এসয়া রাস্তা দুর্গ একই রাস্তা ভাই ফেরনের ডুবাই মুসা আলাইহিস সালামরে ফারগরাইল। কারণ কি? হদি ঈমানের উপর বেশ কম। ফেরনের ঈমান আছিল যে রাস্তার উপর, মুসা আলাইহিস সালামের ঈমান আছিল আল্লাহর উপর। সুবহানাল্লাহ। এতাল্লাই যুগে যুগে এই মুসলমান হলে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে যত বিজয়ের পতাকা পৃথিবীর ভূখণ্ড ভূখণ্ড উত্তোলন করি গে, পৃথিবীর জায়গায় জায়গায় উত্তোলন করি গে, মুসলমান হলের পক্ষে সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড় শক্তি আছে যে এই কোরআন। সুবহানাল্লাহ। এতাল্লাই বর্তমানেও যদি মুসলমান হলে এই কোরআন ইবারে ধারণ করে, কোরআন ইবারে লালন করে, এই কোরআনের পক্ষে যদি আওয়াজ তুলে দেয়, কোরআনেরও যদি সবচেয়ে বড় নিয়ামত মনে করি, এই কোরআনের পক্ষে যদি তাহে দেয়, ইনশাআল্লাহুল আজিজ একদিন না একদিন রাত যত গভীর সুবহে সাদেক তত সহজর, তত হাসে অর্ধে রাত গভীরের বলি টেনশন করি ভাই যে নেই, রাত যত গভীর হয়ে যার গই সুবহে সাদেক তত হাসর,
মুসলমান ফিলহাল বর্তমান যদিও বা বিভিন্নভাবে বিভিন্ন কান্ট্রিত বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন ভূখণ্ড মুসলমান নির্যাতিত হইলেও কিন্তু মুসলমান হলে যদি কোরআনের ধারণ করে কোরআনের যদি লালন করে দেয় একদিন না একদিন এই কোরআনের মাধ্যমে এই तमाम পৃথিবীর মধ্যে নেতৃত্ব দিবে যে মুসলমান হবে। सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। अल्लाह पाक रब्बुल आलमीन मुसलमान एखतान बुझत दे তোমার আল্লাহ আর যেদিকে নিয়ামত তোমার দি সবচেয়ে বড় নিয়ামত হই দে তোমার আল্লাহ কোরআন ইবে এত আল্লাহ এই সূরা ইবাদ মধ্যে বারবার দোহরাই দে ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান আর কোন নিয়ামত তোমার অস্বীকার করিবা কোন নিয়ামত তোমার অস্বীকার করিবা। পাকিস্তান আমলের মধ্যে বলবো সংসদ একবার এক নাস্তিকে প্রস্তাব দিয়ে দেন হয়তো কোরআন শরীফের অজ্ঞ সূরার মধ্যে অজ্ঞ আয়াত 31-32 বার রাহিরে লাভ একবার রাহির আমি হাড়ে ফেলে ভালো হাড়ে ফেলে ভালো কোরআন শরীফের এক সূরার মধ্যে বলে এক আয়াতই এতবার আসছে দেয় তো কম না লাভ এলে কিছু মানে নেই বেগুন তো কোরআন কামলা নাকি নামাজ বেগুন তো লাগে নাকি নয় না বেশি বাঁচে কোরআনে বেশি মানুষ বাঁচে যারা তারা কোরআন আল্লাহ না লাগাইতো বাসি বাসি লাগাইতো যারে কোরআন আল্লাহ লাগাই রেখে মনে করিবা যে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত আছে মানুষের সংসদত প্রস্তাব দিতে কোরআনের এক সূরা এক আয়াত এতবার তাহা যেতে নয় 31-32 বার তাহা যেতে না তো একবার রাহিয়ে আর কি বেগে হাড়ে ফেলে ভালো তৎকালীন বলে পার্লামেন্ট মেম্বার আছেন তো খতিবে আজম সিদ্দিকা মুসাব রহমতুল্লাহ তিবা বলে ওই নাস্তিকিবার পাল্টা জবাব দিয়ে দেয় এক সূরাত যদি এক আয়াত 31-30 বার তাহানোর দ্বারা আপত্তি করা যাত দয় একবার রাহি যদি আরগুন বাদ দিয়া ভরত দয় ঠিক আছে এক গালর ভিতর 32 জাতখানে কুবারে যাইব এখতান যে প্রস্তাব দিয়ে এই নাস্তিকিদের পুষাইয়ে 3100 দাঁত ফালাই দিয়ে গোড়া আলে ভালো দেখে নিয়ে ইয়ে নাই কোরআনের সৌন্দর্য 31 বার না 41 বার দিল পৃথিবীত কোনো কি আর সাহিত্য আছে না এই কোরআনের তো অজ্ঞ আয়াত না নুক্তা বেশ কম করানোর সুযোগ আছে না ইসলামী পরিপূর্ণ কমপ্লিট কোরআন ইবে পরিপূর্ণ কমপ্লিট ইবেতুন কোন কি এক চুল পরিমাণ এক নুক্তা পরিমাণ বেশ কম করানোর সুযোগ ও আর একটু কালমা করবি লা ইলাহা এই এড দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ কি বেগুন না হরর বাবা আর কালমা কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ये फुसल लज्जा हाराम আছে দুশা নই বহু জায়গা কালমা ফসল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন হাজি হাদে কি রোড়া বে কালমা নাই তো মুসিবত দোয়া তুই বে কে বললি হাদাই না তার বিজে গুইতে গুইতে কালমা শিখি না হারি মুসিবতর গো আইয়ে দাতে কে গাড়ি গুড়া রোডের মধ্যে কি হয় বলি তাই মুসলমান ওই রে যে কালমা না জানি এত বড় মুসিবত আর আছে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই যে কলমা এই কলমা ইবের মধ্যে কোন প্রকারের নুক্তাওয়ালা হরফ অক্ষর আছে না সহজাই নুক্তা ছিলেন না আরবি 29 হরফের মধ্যে হদুন হরফ আছে যে নুক্তাযুক্ত হরফ নুক্তাওয়ালা হরফ যেমন আলিফ ইবের মধ্যে কোন নুক্তা নাই বাদ নুক্তা আছে না নাই হব অজ্ঞ ওরনে নিচে নিচে তার মধ্যে ওরনে নিচে तेरा हद दहन बुरा हाल आर आलिफ व्यवहार दा बारी ना आलिफ व्यवहार दिन ने बुझाই দি তলে 29 হরফের মধ্যে হদুন হরফ আছে দে অক্ষর আছে দে কোন মধ্যে নুক্তা নাই আর হদুন হরফের দে অক্ষর আছে দে কি আছে
নুক্তা আছে তো না এই যে আর কলমা এটা উপহার বানা দাহাইতে দিবেন না নুক্তা লাগিয়ে দিলে শোন না লাম আলিফ আলিফ লাম হা আলিফ লাম আলিফ আলিফ লাম লাম হা মিম দাল র সিন ও লাম আলিফ লাম লাম হা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ দবন্দা তোমার যেই কলমা দান করলাম এই কলমা ইবের মধ্যে যেন নুক্তার দাগ না লাগে কলমা ইবের মধ্যে যেন নুক্তাওয়ালা হরফ নাই ইসলাম ধর্ম বইতে কমপ্লিট ধর্ম কোরআন বইতে কমপ্লিট কিতাব কিয়ামত পর্যন্ত পৃথিবীর খনকের ক্ষমতা নাই সাধ্য নাই ইসলামত এক নুক্তা পরিমাণ বেশ কম করি আছে না আল্লাহ বুঝতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পুরা কলমা ইবের মধ্যে উগ্গুন নুক্তাওয়ালা হরফ যেন নাই নুক্তাওয়ালা হরফ যেন এই কলমা ইবেত নর আহে ইয়ান দিয়ে আল্লাহ একখান মেসেজ দিতে বার্তা দিতে সংবাদ দিতে ইসলাম ধর্ম কমপ্লিট ধর্ম কোরআন কমপ্লিট কিতাব तमाम पृथिवीर बेईमान एकत्रित हইলো এই কোরআন ইবাতুন এক নুক্তা পরিমাণ খনিকে বেশ কম করিতে না পারিব तमाम পৃথিবীর সমস্ত বেঈমান সমস্ত পরাশক্তি মহাশক্তি একত্রিত হইলো ইসলাম ধর্মের মধ্যে এক নুক্তা পরিমাণ খনিকে বেশ কম করি লা ইলাহা और इल्लल्लाह में नुक्ता नहीं ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में अब इजाफा गैर मुमकिन रब काबा की कसम अब इजाफा गैर मुमकिन रब काबा की कसम एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में एक नुक्ता परिमाण এই ধর্মের মধ্যে ইসলামের মধ্যে কোরআনের মধ্যে পরিবর্তন করার সুযোগ নেই আল্লাহ পাক রব্বুল আলামিন এতাল্লাই সূরা আর রহমানত সর্বপ্রথম শব্দ হইয়া আর রহমান ইয়ার পরে হদা আল্লামাল কোরআন ইয়ার পরে হদা খলাকাল রহমান মানে কি কোরআন মানে কি ইনসান মানে কি এবং এই তিনিয়ানোর তরতিব তিনিয়ানোর সিরিয়াল এভাবে কেল্লা হইল কোরআন হয় দিবে কি ইয়ান মুসলমান হল আসলে মধ্য জানে কোরআন মানে মনে করে দে মসজিদে তাহা দিবে ও এতলা বহুত কেয়ার করো যদি আতিকে কোরআন শরীফ কথা আলি ওই খসুর বেড়াইরে লই যাই গইতে হড়ে মসজিদে দিলে মানুষ বলে ঘরত তো কোরআন শরীফ কইলা সাদা হওয়ার কাম বেড়াইরে লই যার মসজিদের খাদেমে বলে বান্ডা ফুরুত দেয় অবস্থাত মানুষ ইবাদত করি আইনেতে দেখি দূরে এসে বলে আহির অ্যাঙ্গুরি দৌড় গিয়ে বলে হাদিম কি হাদিবা কোরআন শরীফ রাজুর তুই কি বলি ঠার কি হাদা আইতে লুডি ভিডিও ভিডিও তো ইভা এটা খেলা না বে হাদিন তো ইভা হাদা বুলে আর ঘরত থাকি হাদা বলি পারি বুলে ঘরত থাকি দে কইনি পারি তার মানে আর ঘরত কোরআন কেন তাইব ডিশ তাইব দেয় না আর ঘরত কোরআন কেন তাইব সুখ তাইব দেয় না আলমিরা তাইব দেয় না হাত ফালাম তাইব দেয় না সমস্ত দুনিয়ার সম্পদিন বেগদিন রাইবল্লাই আই মুসলমানদের ঘরত জায়গা আছে আল্লাহর কোরআন রাইবল্লাহর ঘরত জায়গা নাই আর হাতে ফিলিস্তিনের মধ্যে মারা যায় এতলা মারা কিল্লা মারা দিতে বুঝো না যেই বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান মুসলমান হলরে ছোড়ো ছোড়ো মুসলমান হলর কচি কচি নিষ্পাপ মাসুম বাচ্চা হলর পর্যন্ত ফাঁকির মতো গুলি করে হত্যা করতে তারা একটা চিন্তাও না করেন একটু তারা নো ভাবেন এই ইহুদি খ্রিস্টান হলর কালচার একদিন মুসলমান হলর যুবক হলে ধারণ করেন মুসলমান হলর ঘরে ঘরে
ইহুদি খ্রিস্টান বেঈমানর সমস্ত কালচার সমস্ত নিয়ম নীতি বেগিন আছে মুসলমান ভাই বন্ধু মুরব্বী হল সতর্ক হইজন গই নিজের ভিতরে কেন ইমানি গায়রত সৃষ্টি করম আই মুখে স্লোগান দিলাম যে ইহুদিবাদ নিপাত যাক আই মুখে রুডতলাম হিরা আন্দোলন করি দে ইহুদি খ্রিস্টানর বিরুদ্ধে আন্দোলন শেষ করি গরজ জৈনতর সর্বপ্রথম চ্যানেল লাগাই দিলাম যে ইহুদি খ্রিস্টানর চ্যানেল এল্লা মুসলমান সমাজের মধ্যে আসনে নাই বড় করে হওয়া যায় এতাল্লাহ ডক্টর ইকবাল হদ ও দুনিয়ার মুসলমান হল তোমারা মুখে স্লোগান দিয়ে আন্দোলন করে কিলা বইও মুখে স্লোগান দে ইহুদিবাদ নিফাত যাক কিন্তু প্রতিটা ঘরে ঘরে ইহুদি খ্রিস্টান বেঈমান হিন্দুত্ববাদীর সমস্ত কালচার ব্যাগিন মুসলমান হলর ঘরে ঘরে আসনে নাই বড় করে হওয়া যায় হিন্দু আনি নসরানি সব সাল চলনে বাইরে ঘরে হিন্দু আনি নসরানি সব সাল চলনে বাইরে ঘরে আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে বলতে পারো সৈয়দ তুমি নেতা তুমি ফাটান তুমি বলতে পারো সৈয়দ তুমি মির্জা তুমি ফাটান তুমি কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল কোরআন জিবে আসি বই দে আল্লাহ প্রদত্ত বহুত বড় নিয়ামত ইমানদার আল্লাহ এই কোরআনত বড় নিয়ামত আর নাই নিজের জীবন নানরে কোরআন আল্লাহ ওয়াকফ করে দেন গই দুনিয়ায় তো দামি হইবেন আখিরাতের মধ্যে আল্লাহ দামি বানাই দিবেন সুবহানাল্লাহ আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আর রহমানের মধ্যে সর্বপ্রথম শব্দ হদা আর রহমান মানে অতি দয়ালু আর রহমান মানে কি আল্লাহর 99 এর নাম আছে হাদিসত আছে 99 এর নামের মধ্যে আল্লাহ ইবইদ আল্লাহর জাতি নাম এছাড়া আজিন নাম আছে ইনি যদি গুণবাচক নামের মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম হইদা রহমান সর্বশ্রেষ্ঠ নাম কি রহমান আল্লাহর গুণবাচক নাম রহিম আল্লাহর গুণবাচক নাম দুনিয়াতে বেশ কম আছে কি বেশ কম রহমান হয় যে জীবে দুনিয়ায় ইমানদার বেঈমান কাফের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নসারা খসারা মগ মুরুং সুরুং দুরুং যত জাতি আছে দুনিয়ার সমস্ত মানুষ ব্যাগুণরে সমানভাবে লালন পালন করে তার নাম রহমান তার নাম আচ্ছা আল্লাহ যদি লেখা সিস্টেম করতে ও দুনিয়াতেও জুন আর মানিবে জুন আর হুকুম মানিবে জুন আর পক্ষে থাকবে জুন আর কোরআনের পক্ষে থাকবে ইতেরা সূর্যর ভর পাইবে আর গুণ নেলিলে মতো আধারে যাবে এন যদি সিস্টেম করলে দুনিয়া থানো বেইমান থাকে না কেলাইতে জিজ্ঞে যায় কি আধার কিন্তু আল্লাহ না দুনিয়ার মধ্যে সার দি বেগুন একসাথে বেগুনের ফালিব এটা বরংস আরো ইমানদারত্ব পারা বেইমানল সুখত বেশি আরো দুনিয়া না মুসিবত আইলে ইদি ইমানদার বেইমানল ইয়া ফেরন্য তো পুরা 400 বছরের মধ্যে হদে সব দিয়ে দুনিয়া হাত দিয়ে খেলা হইতে না যা হা করে দুনিয়া খাই যাবে তো আল্লাহ জাড়ে কিছু নাই হাত দিব এতলা হনজ্ঞ ইমানদাররা আল্লাহ মুসিবতত ফেলাই বলি এহতা মনে করানো যাব ইসলামের পক্ষে আছে কোরআনের পক্ষে আছে আর ওরকে মুসিবত আছে তুই কোরআনের পক্ষে আছো দে মুসিবত আইতে না ইয়া বড় গ্যাস দিল মারিবে তো হকমত বলে
বড় জিবে সরস ইবের ননে মারে দে ইয় ইমানদার জিবে কোরআনের পক্ষে জিবে ইসলামের পক্ষে আছে ইবের এনা মানুষ বেগুন নির্যাতন করতে যাইব জিবের কোরআন আল্লাহ ইসলাম আল্লাহ হন সম্পর্ক নাই এটা জিজ্ঞে যাই রে বেগিনের মধ্যে যাই রে আদা দায় জায়গা গুলি আর ইয়ে এটা ওয়াজ হইলে ভুলে হাতারত নোয়াজ হতো ভুলে হাতারত দুর্গা পূজা যাই রে ভুলে হাতারত দেয় না এলে নাই ইতারা হয়তো কি রোডা তুই তুমি কেকা গেলি তৃতীয় দিন আলামিন ভাড়া ওয়াজত গেলি দে এটো দিলাম তো তোর ভুলে হাতারত আবার মসজিদে তো দেই দে মাঝে মধ্যে তোর শুক্রবার দিন জোয়ান মধ্যে ভুলে হাতারত আবার দিন না তাহলে পরে দেই দিতে দুর্গা পূজা তো এনে করার গেতে তুমি কে কাজ হয়তো ক্যাং নিতাম হতে সম্মান করে কি মেছে কম করে ঠান না ভাই সেরি মিকে যাইতে গেলা হইতে রানি আল্লাহ নারাজ নক শতানুকা গুসু হইতে হাফেজান গর ওসলে খাহে সুলহে কুন বাখাস আম হাফেজান গর ওসলে খাহে সুলহে কুন বাখাস আম বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম বা মুসলমান আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম অর্থাৎ মুসলমান ওরা গেলে আল্লাহ আল্লাহ করে বন ওরা গেলে রাম রাম করে তুই দুলমি কে মানলি আল্লাহ খুশি তো শতানো নারাজ নোক দেখিও নিয়ে আর তৈলে এত আল্লাহ আই দুনিয়ার মধ্যে ব্যাগ গুণের সমান ভাবে লালন পালন করি ব্যাগ গুণের নিয়ামত দি এবারে হয়তো রহমান আর রহিম হারে হয় রহিম হয়তো জিবাই শুধুমাত্র পরকালের দিবসে কিয়ামতের ময়দানত ইমানদারের উপর দয়া করিব ইবার নাম ঈদের রহিম ইবার নাম কি কিয়ামতের ময়দানত কোন বেঈমান কোন কাফের কোন ইহুদি খ্রিস্টানর প্রতি আল্লাহর দয়া তাইব না হয় না তাইব কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ বেঈমানরে ইমানদারলতন পার্থক্য করে ফেলাইব আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের ময়দানত ঘোষণা আইব ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন কিয়ামতের ময়দানত আল্লাহ ডাক মারিব ও ধর্ম অপরাধী অল সাইটে জগই কি অপরাধী দুনিয়ার মধ্যে সরকারের সাইট করে যুদ্ধ অপরাধী রে নো বুঝাও আল্লাহ ই ওয়াজ বুঝান না হ্যাঁ না মাথাতে ডরাত দে হওয়ানো জাতিকে বলো ইলে কি আর বাজা দিয়ে যার গই এসে আবার এটা বাজাইবের হাতা কি আছে দুনিয়ার মধ্যে সরকারের যুদ্ধ অপরাধী সেট করে নগরের হদ দুনিয়ার মধ্যে সরকারের ট্রাইব্যুনাল গঠন করি যুদ্ধ অপরাধীর সেট করে ঠিক তেমনি ভাবে আল্লাহ কিয়ামতের ময়দানের মধ্যে ধর্ম অপরাধীর সেট করে ফেলব কি হইব ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও ধর্ম অপরাধী অল সেট যোগ হই আয় আল্লাহ দুনিয়ার মধ্যে সুযোগ দিলাম দে এক ইউনিয়নত বসবাস করি বললাই এক দেশত বসবাস করি বললাই এক বাজারত বাজার করি বললাই এক রাস্তা দিয়ে চলাফেরা করি বললাই এক ফৌরতুন গোসল করি বললাই আজিয়া কিয়ামতের ময়দানত খন বেঈমানর উপর আমি আল্লাহর দয়া তাইতো নয় খন বেঈমানর উপর আমি আল্লাহর অনুগ্রহ তাইতো নয় ব্যাগুন সেটে জগই আজিয়া কিয়ামতের দিবসত এককভাবে আমি আল্লাহ সমস্ত দয়া সুবহানাল্লাহ এতাল্লাহ রহমান মানে অতি দয়ালু রহমান মানে বিশাল দয়ালু রহমান হয়তো জিবাই দুনিয়ার মধ্যে ব্যাগুনের সমান ভাবে লালন পালন করে এতাল্লাহ সূরা আর রহমানত সর্বপ্রথম শব্দ হদা আর রহমান এরপর হদা আল্লামাল কোরআন আল্লামাল অতি দয়াময় আল্লাহ জিবাই কোরআনের শিক্ষা দিয়ে খলাকাল ইনসান জিবাই মানুষ সৃষ্টি করিবে তাহলে রহমানের কথা আগে মানুষের কথা পরে মাজদি কোরআনের কথা কোরআন হয় দিবে কি জিনিস কোরআন কি ইয়ে বুঝতে হয়তো কোরআন হয় দিবে আল্লাহ প্রদত্ত এমন এক কিতাব
যেই কিতাবের মাধ্যমে মানুষ আল্লাহ সম্পর্ক স্থাপন হইল। সুবহানাল্লাহ। ইয়া একখান জিনিস যদি আরেকখান জিনিস লাগাইতে চাইলে যেনেকি হাবস ইয়ান যদি একখান একখান এঙ্গরে লাগাইতে চায় মাজতে কি দিয়া করিব ফাম ন গাম না হদে দুইয়ান হাবস একখান একখান যদি লাগাইতে চায় মাজতে কি দিয়া করিব। আবার দুইয়ান ইট যদি একখান একখান লাগাইতে চায় মাজতে কি দিয়া করিব সেমিট দিয়া করিব। দুইয়ান তক্তা যদি একখান একখান লাগাইতে চায় মাজতে কি দিয়া করিব। দুইয়ান খর যদি একখান একখান লাগাইতে চায় মাজতে সুতা দিয়া করিব। তাহলে একখান জিনিস আর একখান লাগাইব লাই মাজতে একখান জিনিস লাগে ইয়াম বুঝতে শুনিয়া এই বুঝন না একখান জিনিস আর একখান জিনিস লাগাইব লাই সম্পর্ক করিব লাই মাজতে একখান জিনিস দিয়া ভরে মাজতে একখান জিনিসের মাধ্যমে একখান আরেকখান সম্পর্ক হয়। যেমন গামর মাধ্যমে দুইয়ান খসর মাঝে সম্পর্ক হয়, সেমিডের মাধ্যমে দুইয়ান ইটের মাঝে সম্পর্ক হয়, ফেরাকর মাধ্যমে দুইয়ান তক্তার মাঝে সম্পর্ক হয়, সুতার মাধ্যমে দুইয়ান খরর মাঝে সম্পর্ক হয়। আল্লাহ অবন্দা আইলামদের রহমান তোমার হইলে ইনসান ইনসান মানে মানুষ, রহমান মানে আল্লাহ। ও দুনিয়ার মানুষ আল্লাহ আল্লাহ সম্পর্ক করতে মনে হইলে মাঝখানে কোরআনের লাগিল। সুবহানাল্লাহ। চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া, চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কোরআনিয়া রাহাম বহা। তাহলে কোরআন বে কেঙ্গারতে নামে করে হাল্লা ইনবিল্লাহ কি না হদ কোরআন বে আর রহমান মানে আল্লাহ, ইনসান মানে মানুষ। ইনসান শেষে রহমান আগে, মাঝদি হদ আল্লামাল কোরআন। আল্লাহ হদ বন্দা যদি আল্লাহ সম্পর্ক করতে চাইলে কোরআনের মধ্যস্থতা ল, কোরআনের ফর, কোরআন ফরি কোরআন এবারে বুঝো, কোরআন মজিন আমল কর, ব্যক্তিগত জীবনের মধ্যে কোরআনের ফিট কর, পারিবারিক জীবনত কোরআনের ফিট কর, সামাজিক জীবনত কোরআনের ফিট কর, রাজনৈতিক জীবনত কোরআনের ফিট কর, রাষ্ট্রীয় জীবনত কোরআনের ফিট কর, আন্তর্জাতিক জীবনত কোরআনের ফিট কর। এই কোরআনের মাধ্যমে মানুষ আল্লাহ আল্লাহ সম্পর্ক হইল। এতাল্লাহ আগদি হদ রহমান, শেষ দি হদ ইনসান, মাঝদি হদ আল্লাহ আল কোরআন। বুঝতে না কোরআন কি জিনিস নামাজের আচ্ছা এন করে বুঝা অনেকখান জিনিস যদি নিচে পড়ে যায় গই ইয়ানোর যদি ওর খনিকে তুলতে চাইলে নিচের জিনিস যদি ওর তুলতে চাইলে মাঝে একটা রসি না লাগবে নামাতো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর বাইয়লে ফেলে দিয়ে দেখোটা গভীর কুফর ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব ইয়ালতাকিতহু বা'দু সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। বেয়লে ষড়যন্ত্র করি, হিংসা করি, হাসদ করি ইউসুফ পয়গম্বররে যাতে নাকি গাতর মধ্যে ফেলাই দিয়ে দুশ্মনে ফেলাই দেন, বাইয়ে ফেলাই দেন। মুফাসসিরিনে কেরাম লেহেদ দেয় অনেক সময় মানুষের জীবনের মধ্যে এন কিছু পরিস্থিতির শিকার হয়ে যাব, বাইয়ে শত্রুতামি করিব, বারগো একজন আইরে উদ্ধার করিব, বাইয়ে মিথ্যা মামলাত ফাঁসাই দিব, বারগো একজন আইরে চুরাই লইব। বহু জায়গার মধ্যে মিথ্যা মামলাত বাজি গিয়ে দেখ ভাই ঘরের মধ্যে আর আইনে পারে শহরত তাহে আতিককে রাইতের 12টা বাজাইছে দে ঘরল্লা ফেট ফুরুত দেই 12টা বাজাইছে 12টা 25-এর মধ্যে ভুলিয়ে গিয়ে আরে যারা খবর হানে দিয়ে দেখাতে বার গয় না হতো ঘরের বাইয়ে দিয়ে নামাতের ইলে নেই হতে ইলে টেনশন না করি কেয়া ইসুফ আলাইহিস সালামের গাতত ফলাল দে বাইয়ে হলে তুলি লইয়ে দে বার গয় তুলি লইয়ে হবে বার গয় ব্যবসায়িক দল প্রতিদিন যাইতে রাস্তায় বুলিয়ে রে আরেক রাস্তা দিয়ে গিয়ে আচ্ছা প্রতিদিন যাইতে রাস্তায় বুলে নাকি নাকি আল্লাহ বুলে দিয়ে দে কি আল্লাহ বুলে দিয়ে দে
আল্লাহ হতে ও ইউসুফ পয়গম্বরের বাইয়ল তোমারা সাইয়দ আন নবীরে গভীর কুফত মধ্যে নিক্ষেপ করিয়ে রে ইউসুফর তোমারা শেষ করে দিবা ইউসুফর তোমারা নিস্তে নাবুদ করে দিবা ইউসুফর নাম নিশানা তো বাকি না রাখবা আমি আল্লাহ চাইলাম না ইউসুফর তোমারা গাতত ফেলাইলেও আমি আল্লাহ শুধু গাতত তো তুল্যম দে নয় কুফত তুল্যম দে নয় তুলিয়ে রাজপুত্র হিসাবে লালন পালন করাই ইমানর মজবুত ইল্লাই জিয়ল খানাত ফাটাইয়ে রে জিয়ল খানাত তুন বাইর করি মিশরের পর্যায়ক্রমে আগ প্রথমে খাদ্যমন্ত্রী পর্যায়ক্রমে যাইয়ে মিশরের রাজা এবং বাদশা বানাই দেওয়া আমি আল্লাহ জিম্মাদারি লইলাম সুবহানাল্লাহ সবক পরে পড় সদাকত কা শুজাআত কা আদালত কা सबक पर पढ़ सदाकत का अमानत का अदालत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का यूसुफ अलैहिस्सलातु वस्सलाम गभीर कुहर ভিতরে ব্যবসায়িক দলম বলে আতকে ফতা যাইলে কি হতে কি আর ফতকা আজ গেল আজ কি হইদিন আল্লাহ যাইলে ই দে হতে হাম পানি পুরে গিয়ে ইন্ডিয়াতে কষ্ট আছে না হন হব কুয়াতো দা ইয়ে তো 10,000 খালি বেশি মুর হতে বেশি মুর হইলো রশি দিয়ে রে কি কর এটা ফেলা রশি ফেলা ইয়ার এতুরত আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের হদ দে ও পয়গম্বর ইউসুফ ইয়াতুন সুবিধা সুযোগ আর পাইতা নয় সুবর্ণ সুযোগ আর পাইতা নয় সুযোগ কা হাত ছাড়া গইতা তুই রশি ধর ইসু আছে মে রশি ধর গিয়ে ইতারা টানের ঠানে এর ইতারা মনে কইতে পানি বাড়ি দেব বালতির মধ্যে পানি বেশ উঠে মনে মনে হর এরিয়ার পানি না কেম বাড়ি হন তো গই না কা হাতা ভরজ না তো পানি টানে ইতারা টানে দে পানি উড়ুদ দে নবী সুবহানাল্লাহ জাত নাকি ওই ব্যবসায়িক দলিবে ইতারা জাত নাকি কুফর মধ্যে রসি ফালাইয়ে কুরআন শরীফত আল্লাহ একদিন বর্ণনা করি ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম ওয়া আসরুহু বিদাআহ ওয়াল্লাহু আলীমুন বিমা ইয়ামালুন ব্যবসায়িক দলাল যাতে নাকি রশি ঠাইনে দেখা যাচ্ছে কি সুন্দর একজন ফুয়া কি সুন্দর গসুড়ো ফুয়া ইতারা দেইরা হদ মারে ইল্লে সুন্দর কেন ফুয়া ইবারে আর লুকাই রাহি খনি জ্ঞান দেহে ভান ইবারে যদি গোলাম হিসাবে বেচিলে বটিয়ে ভাইয়া ব্যবসার ঘরা হইতে নয় এম কইর ইতারা ইউসুফ আলাইহিস সালামের তুলি লইয়ে আল্লাহ হদ ইউসুফ আলাইহিস সালাম আসিল দে একেবারে নিচে ব্যবসায়িক দল আসিল দে একেবারে ওরে নিচের জিনিস ওরে তুলি বললাই মাঝে দিয়ে কেন কি দিয়া ভরিগে রশি দিয়া ভরিগে ঠিক তেমনি ভাবে কোরআনি বইদা আল্লাহর রশি কোরআনি বে কি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ আল্লাহ হদ তোমরা আর রশিরে দৃঢ়ভাবে মজবুত ভাবে আঁকড়ে ধরো মজবুত করে আর রশিরে ধরো আল্লাহর রশি মানি আল্লাহর কোরআন হয় আল্লাহর রশি মানি তাহলে কোরআনি বইদে রশি কোরআনি বে কি রশি মানুষ হইয়ে দে একেবারে নিচে জমিনত মানুষ একেবারে নিচে আল্লাহ হইয়ে দে একেবারে ওরে আরশ আজিমত আল্লাহ সাথ দে মানুষরে আল্লাহর খাসে বানাই বললাই তুই নিচের জিনিস যদি ওরে লই যেতেও চাই মাঝে দিয়ে একটা মধ্যস্থতা লাগে এতাল্লাই আল্লাহ দা আর রহমান আল্লামাল কুরআনা খলাকাল ইনসান আল্লাহ তাআই একেবারে ওরে আরশ আজিমত তোমারা ইনসান একেবারে নিচে জমিনত তোমারা আয়ার হাসানি বললাই একখান রশি ফেলাই আমার রশির নাম হইল কোরআন অবন্দা যারা যারা কোরআন ওরা আঁকড়ে ধরিবে আমি আল্লাহ একখান মারিয়ে জান্নাতুল ফেরদৌস পৌঁছে দিম সুবহানাল্লাহ ये राज किसी को नहीं मालूम के मुमीन ये राज किसी को नहीं मालूम के मुमीन कारी नजर आता है हकीकत में है कुरान
कारी नजर आता है हकीकत में है कुरान এতাল্লাই মুসলমান ভাই বন্ধু মুরব্বী হল এই কোরআন ইবার মাধ্যমে আল্লাহ সম্পর্ক করা ফুরিব কোরআন ইবার লইয়েরা আল্লাহ সম্পর্ক করা ফুরিব কোরআন দিয়ে আল্লাহ সম্পর্ক খেয়ে নেব দে হদে ফাঁসকান হাম করা ফুরিব হওয়ান হাম বড় করে হওয়া যায় কোরআন দিয়ে যদি আল্লাহ সম্পর্ক করতেছ হওয়ান হাম করা ফুরিব দে ফাঁসকান হাম এক নম্বর নিজের দৈনন্দিন জীবনত নিয়মিত কিছু কোরআনের তেলাওয়াত করো দৈনন্দিন জীবনত নিয়মিত কিছু কি করো কোরআনের তেলাওয়াত করো কোরআন পড়ো ই হলে তেরা হদিন ওয়াজ না কোরআন পড়ো নামাজ পড়ো মৌলভী হলো তিন বাদ আনবে আসমানের উপরে জমিনের নিচে পরিস্থিতি কি হওয়ানো করি কোরআন কি ওয়াজ করে হাত না ইয়ার অধি পরিস্থিতি আর নাই আগিবে ধর না দেবে তো তামাম দুনিয়ার পরিস্থিতি যে লোক ব্যাগিন অনর অনুকূল আনি দিব আল্লাহ কোরআন যদি আপনাদের আগদিন নিজে কোরআনে মাজিদের তেলাওয়াত করো জেদ্দুর জানন জেদ্দুর ফারন ও পর্দার আড়ালের মা বোনেল দৈনন্দিন জীবনের মধ্যে এগজা গান শুনি শুনি তাহলে হইব না মা এগজা শুধু মানুষের গীবত শেখায়ত করি করি তাহলে হইব না ও মা আল্লাহর ওয়াস্তে মোহাব্বত করি হইম দৈনন্দিন জীবনের মধ্যে আল্লাহর কোরআন না কাগরি কুলো গই নিয়মিত কিছু কোরআনে মাজিদের তেলাওয়াত করো গই এক নম্বর হামই দে কোরআন দি যদি আল্লাহ সম্পর্ক করতেছ নিয়মিত কিছু কোরআনের তেলাওয়াত করো আল্লাহ বেগুনের তৌফিক দান করো আমিন হয় দুই নম্বর নিজের যেটুক গুণ ছেলে মেয়ে আছে মেয়ে হোক মরদ হোক ব্যাগ গুণের প্রাথমিক শিক্ষা ও কোরআনে শিক্ষা দিবে বিশুদ্ধভাবে কোরআন যেন তেলাওয়াত করি জানে এলে কোরআনের শিক্ষা সমস্ত মুসলমানের মেয়ে হওয়া মরদ ব্যাগ গুণরে দিবেন ব্যাগ গুণ আলেম বানান ফরজ নয় কিন্তু ব্যাগ গুণরে প্রাথমিক শিক্ষা কোরআনে শিক্ষা দেওয়ার নাম ফরজ জেদ্দুর কোরআন সহি শুদ্ধ হইলে নামাজ শুদ্ধ হইব জিয়ারতান গরিজ জানিব জেদ্দুর কোরআন শুদ্ধ হওয়ার দ্বারাই সমাজ ইবাই মুসলমান হিসেবে নিজের জীবন পরিচালনা করিতে পারিব এই দূর কোরআন শিকন নান সমস্ত মুসলমানের মেয়ে মরুত্ব ব্যাগুনলাই তিন নম্বর কোরআনওয়ালা যারা আছে হক্কানি উলামায়ে কেরাম নিজের জীবন জেগত পারিব কিন্তু কোরআনের সারে নদিব এই হ্যাঁ হলে বহুত কি হজ হজ আর দুই জনের গিয়ে কি হবে আর কোরআন আল্লাহ ফরান দিবে লইব না ই নি কি বা বেশভাগ মানুষ তো ইনে বিপক্ষে নামাজের আর আগে হবো হবো না আসন আছে কোরআন ই নি কি হদ নয় আল্লাহ আসন্ন তো হয় আল্লাহ আসন্ন তো হয় আল্লাহ কি তো আছে ফক্কে তো আছে ইয়া নমরুদ যে ইব্রাহিম আলাইহিস সালামের বলে উন্নত চালাইয়ে কোনা ভাঙে যাই বলে ফেসাক করার বিয়ে আচ্ছা কোনা ভাঙর ফেসাবে নমরুদ যে জ্বালাইয়ে তো উনি নিভিব না নামাজের নিভিব নাকি কোনা ভাঙে ফেসাক করলে সদিন করি বিতে সাতটা নগরী রায় দিল 100 টাকা 150 টাকা তো খুনা ভেঙে ফেসাব করিদের হড়া নমরুদের অনিয়ত আল্লাহ ডাক মারগে এই খুনা ভেঙ তুই আন নবীরে ফেসাব কর আল্লাহ তুই আর ফেসাব কেন দিলি দিন অন্তর নসালি কে নবীরে ফেসাব করি দিন আর নবীর পক্ষে দিয়ে বুঝাই দিয়ে আর ফেসাবে কিছু আসে না যায় ইয়ে নাই জানি তারপরও আয় একতা পৃথিবীর মেসেজ দিতে আয় খুনা ভেঙ নমরুদের বিপক্ষে ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে বুঝাই দিয়ে পুরো জিন্দেগিল্লা খুনা ব্যাংকের উপর রহমত এতাল্লাহ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লিখকে তো খনিকে যদি ইচ্ছে করি গো খুনা ব্যাংক মারিলে গো সওয়াল সৎকা দল ওয়াজিব দামি হয়ে গিয়ে আল্লাহ ভিয়ে নিয়ে ইতে যাইয়ে বলে ওয়া সূর্য গেলে আর মোমবাতি লাগে না
এই আসিয়া পয়সা করে দিল জোর আগে তুই ডর লাগে রে লোভিয়নি ও লোভিয়নি যে ফুদের কে বলা কেলা ওনে আরো জ্বলি বেল্লা আল্লাহ দেয় তুই ফুকা ধর হাদায় নমরুদের পক্ষে ইব্রাহিমের বিপক্ষে খাইলে মসুদ আত বহানি এলাকা জুড়ে ফিসে তো কত দূরত্ব আনিবে একবারে মারে ফেলেলে 100 তাহলে এটা আল্লাহ চাই দেখি জনসংখ্যা নাকি পক্ষ অবস্থান অনর পক্ষ হইলে অনর সমর্থন হইকে যাই দেয় না অনর এক বুটে দুই বুটি আসে না যায় ইয়ে ন অনর সমর্থন নাকি কোরআনের পক্ষে নাকি কোরআনের বিপক্ষে এই জিনিস আল্লাহ সাহায্য দেয় এ মানুষ সংখ্যায় ব্যাস হইলে বল ব্যাস হইলে জিতে দে না নাকি আল্লাহ জিতেলে জিতে দেয় আচ্ছা অনখন চাই মানুষের গালের ভিতরে দাঁত হব জিব্বা হওয়ান আচ্ছা দাঁত 3200 ধরনে নরম ধর তাহলে দাঁত সংখ্যাও বেশি আবার শক্তিশালীও বেশি জিব্বা হওয়ান ধরনে নরম মরিবের আগে জিব্বা করে না দাঁত পরে নামাজ যারা তো হরিকি তারা ধরিয়ে রইলেও হওয়া না আল্লাহ আল্লাহ ও রুফকানিয়ার মুসলমান আল্লাহ কি মেসেজ দিতে খবরদার সংখ্যায় বেশি আছো বলি ক্ষমতা আছে বলি শক্তি আছে বলি নিরীহ মানুষ হলর উপর জুলুম নগরিবে ক্ষমতা আছে বলি সংখ্যায় বেশি বলি আরেকজনের উপর অন্যায়ভাবে জুলুম নগরিবে জুলুম করানি আইলে ডেলি একবার আইনাত যাইয়ের নিজের দাঁতর মধ্যে জিব্বেউন চাইশো গই দাঁতই এদের সংখ্যাও বেশি আবার শক্তিশালীও বেশি জিব্বের সংখ্যাও কম শক্তিশালীও কম জিব্ব ঈদ একেবারে দুর্বল কিন্তু আল্লাহ দায় মারা যাবে রাগদি দাঁত ব্যাগুন ফেলাই দি জিব্বে জিয়ানোর অটল রাহিদি বুঝা যাতে সংখ্যায় বেশ হইলেও টিকে দে নয় ক্ষমতা বেশ তাহিলেও টিকে দে নয় আল্লাহ যারে ঠিকাই ইবই টিকে দে সুবহানাল্লাহ এতাল্লাই 3 নম্বর কোরআন দিয়ে আল্লাহ সম্পর্ক করতে মনে হইলে কোরআনওয়ালা যারা আছে কোরআনওয়ালা ইতারা উলামায়ে কেরাম যারা আছে ইতারা আল্লাহ সম্পর্ক মুহাব্বত ইন স্থাপন করিবেন 4 নম্বর যেদিকিন কোরআনী প্রতিষ্ঠান আছে যি নতুন কোরআনের দক্ষ হাফেজ আলেম বাইরে হয় ইনরে সহযোগিতা করিবেন 5 নম্বর এই কোরআনের রাজ কোরআনের শাসন কোরআনের বিধান সমাজত রাষ্ট্রত আন্তর্জাতিকভাবে বাস্তবায়ন করিবেলাই সর্বপ্রথম এলাকার মানুষ হলর মুসলমান হলর বিতরতুন যুবক হলতুন অগ্রগামী ভূমিকা রাখবে ইয়ানোর প্রচেষ্টা মৃত্যু পর্যন্ত চলে যা তা হইবে অতএব ফাঁসকান হাম যদি মানুষ একসাথে যদি লালন করে দেয় অতি সত্তর দেখা যাবে এই তাম পৃথিবীর মধ্যে কোরআনী শাসন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ এই কোরআন দিয়ে আল্লাহ আল্লাহ সম্পর্ক কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা ব্যাগুণরে কোরআন বুঝি কোরআন পড়ি কোরআনের শাসন কায়েম করি বললাই নিজের ব্যক্তিগত জীবন হইতে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সার্বক্ষণিক প্রচেষ্টা চালাই যাবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আরা ব্যাগুণের মুরব্বী আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা হযরত মুহাদ্দিস সাহেব হুজুর আল্লামা মুহাদ্দিস জামালউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হযরত তশরীফ আননি